আরবিতে মনসুর হাল্লাজ বলছিলেন আন্নাল হক, যার অর্থ আমি সত্য। সংস্কৃতে ঋষি উদ্দালক বলছিলেন তৎ টং ওয়াসি, অর্থাৎ তুমি তো তাই। ল্যাটিনে রেনে দেকার্ত বলছিলেন কোগিটো এরগো সাম, মানে আমি ভাবি তাই আমি আছি। পাঞ্জাবিতে সুফি দার্শনিক বুল্লে শাহ বলছিলেন বুল্লা কি জান আমে কন, অর্থাৎ বুল্লা আমি নিজেই জানি না আমি কে, আর আমি জিজ্ঞেস করতে চাই এই আমিটা আসলে কি? শরীর না চেতনা, নাম না নির্ভরতা, জাত না জাগরণ? এই আত্মপরিচয়ের সংকটটা জাতিগতভাবে আরও তীব্র হয়ে ওঠে প্রতি বছর বর্ষবরণের সময়, যেখানে উঠে আসে আমাদের পরিচয়ের বহু স্তরের টানাপোড়েন। প্রশ্ন তৈরি হয়, আগে আমি মুসলমান নাকি আগে আমি বাঙালি? আগে আমি আধুনিক নাকি ঐতিহ্যগতভাবে আমি গ্রামীণ? এসব প্রশ্নে কখনো কখনো আমরা দ্বিধাগ্রস্ত হই, কখনো কখনো হই প্রশ্নহীন। পয়লা বৈশাখের ভোরবেলা যখন বসন্তের বিদায়ী বাতাস মেঘদের দূরে ঠেলে নিয়ে যায়, তখন পথে ঘাটে ভেসে বেড়ায় এক পুরনো প্রশ্ন, এই উৎসব কি আমার? আমি কি এই উৎসবের? আমি কি আগে বাঙালি নাকি আগে আমি মুসলমান? আপনাদের একটা মজার উদাহরণ দিই। রমজান মাসে যখন কারবারিরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, তখন অনেককেই বলতে শোনা যায় বাঙালির চরিত্রেই সমস্যা আছে। তখন মুখ্য হয়ে ওঠে আমাদের বাঙালি পরিচয়। আবার যখন পহেলা বৈশাখ আসে, তখন সেই লোকেদের অনেকেই বলে ওঠে আমরা তো মুসলমান, বাঙালিয়ানা আমাদের সাথে যায় না। একই মুখে এই দুই ধরনের কথা অনেকের কাছে ভণ্ডামি বা হিপোক্রেসি মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা মানুষের অস্তিত্বের স্বাভাবিক বৈচিত্র্য। কারণ মানুষের আসলেই কোনো একক, কোনো নির্দিষ্ট পরিচয় নেই। প্রত্যেকটা মানুষের পরিচয় বহু স্তরের, বহু মাত্রার। পরিচয়ের বহু অভ্যন্তরীণ সাংঘর্ষিকতা একত্রে নিয়ে মানুষ বেড়ে ওঠে। এক এক সময় এক একটা পরিচয় কেবল মুখ্য হয়ে ওঠে, আর সেই সংঘর্ষ থেমে গেলে আসলে মানুষের পরিচয়ের বিকাশও থেমে যায়। বাঙালি মুসলমান তো শুধু নামাজই পড়ে না, রবীন্দ্রনাথের কবিতাও পড়ে। যদিও নামাজ আর কবিতা মোটেও এক বিষয় নয়। একজন বিশ্বাসী মুসলমানের জীবনে নামাজ পড়া ফরজ, এবং তাদের কাছে জীবনে এটা বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু নিজেদের বিশ্বাস কাঁধে রেখে যখন তারা মনে মনে পড়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এটা পরে মূলত নিজেকে খুঁজে পেতে। একজন পূর্ণ বাঙালি মুসলমানও স্বাভাবিকভাবেই নিজেকে খুঁজে পায় বৈশাখ মাসে হাঁটু জলের ভেতরই। এটা তার সিদ্ধান্ত নয়, এটা তার বাস্তবতা। কিংবা ধরুন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যখন বাঙালি মুসলমান তার গানে সুর দিয়ে শ্রদ্ধা জানায়, তখন সে গায় পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। খেয়াল করুন, সে যখন নবীজির রওজাতেও যেতে চায়, তখনও সে ভাবছে নদী আর পাল তোলা নৌকার কথা, সাথে করে নিয়ে যাচ্ছে নদীমাতৃক বাঙালিত্বকে। এই দ্বৈততা কোনো বিপদ নয়, এটা আমাদের সাংস্কৃতিক সত্য। মানুষের মধ্যে একাধিক সত্তা সহাবস্থান করে, তাদের মধ্যে কখনো সংলাপ হয়, কখনো সংঘর্ষ, কিন্তু এই সংলাপ আর সংঘর্ষের মধ্য দিয়েই মানুষ তার পরিচয় নির্মাণ করে। এই বৈপরীত্যই মানুষের পূর্ণতার সম্ভাবনার জায়গা, কারণ বৈপরীত্যের দ্বন্দ্বই মানুষের বিকাশ ঘটায়। বৈপরীত্য বুঝে সমন্বয়ের পথ খোঁজা এক জিনিস, আর কপটতাকে আগলে রাখা আরেক জিনিস। যেমন মুখে এক মনে আরেক। মুখে বলছি ধর্মের কথা, কিন্তু ধর্মের যে ভালোবাসা সম্প্রীতির মর্ম, অন্য বিশ্বাসগুলোকেও শ্রদ্ধার সাথে দেখা, সেটাকে যখন পাশ কাটিয়ে রাখা হয়, তখনই শুরু হয় সংকটের, তখনই হাজির হয় পরিচয়ের রাজনীতি। যেমন যখন কেউ এই বৈচিত্র্যকে অস্বীকার করে কেবলমাত্র নির্দিষ্ট পরিচয়কে সামনে রেখে বাকি সব খারিজ করতে চায়, সমস্যা শুরু হয় তখনই। এই বৈশিষ্ট্য আমরা খেয়াল করি কেবল নিজেকে বাঙালি মনে করা কিংবা কেবল নিজেকে মুসলমান মনে করা দুই গোত্রের মাঝেই। অতি বাঙালিত্ববাদীরা যেন মুসলমানত্বকে মনে করে বাঙালিত্বের সাথে সাংঘর্ষিক কিছু, আবার বিপরীত শিবিরেও ধারণা একই রকম, খারিজি। তারা কেউ ইতিহাস দেখতে আগ্রহী না, সংস্কৃতির গতি বুঝতে আগ্রহী না, জায়গা দিতে আগ্রহী না কোনো বৈচিত্র্যকে। এই দুই পক্ষের একটা পক্ষকে নিয়ে আহমেদ ছফা লিখেছিলেন, যারা মৌলবাদী
তারা শতকরা 100% মৌলবাদী, কিন্তু যারা প্রগতিশীল বলে দাবি করেন তাদের কেউ কেউ 10% প্রগতিশীল, 50% সুবিধাবাদী, 15% কাপুরুষ, 5% একেবারে ছড় বুদ্ধিসম্পন্ন। আরেক পক্ষকে নিয়ে আহমেদ ছফা বলেছিলেন, বাঙালি মুসলমান সমাজ স্বাধীন চিন্তাকেই সবচেয়ে ভয় করে। তার মনের আদিম সংস্কারগুলো কাটেনি, সে কিছুই গ্রহণ করে না মনের গভীরে, ভাষা ভাবে অনেক কিছুই জানার ভান করে, আসলে তার জানাশোনার পরিধি খুবই সংকুচিত। আসলে প্রশ্নটা দাঁড়ায়, কিভাবে আমরা নিজেদের মধ্যে এই বহুস্বরকে ধারণ করব? আমরা কি পারবো আমাদের মধ্যে থাকা আন্নাল হক থেকে তথ টং অসির মাঝে সেতু নির্মাণ করতে? আমরা কি পারবো বুল্লে শাহের মতো আত্মজিজ্ঞাসার ধুলোমাখা পথ দিয়ে হাঁটতে, যেখানে প্রতিটা পদক্ষেপেই নিজেকে নতুন করে চিনবার মতো? আমরা কি পারবো আমাদের পরিচয়ের সংঘর্ষগুলোকে নিঃশব্দ এক আলাপে রূপ দিতে, যেখানে মুসলমান, বাঙালি, আধুনিক, গ্রামীণ, ধর্ম, সংস্কৃতি, বৈচিত্র্য, ঐতিহ্য সব একত্রে বাস করে এক কাপ চায়ের মতো বাষ্পে উড়ে যেতে পারে বৈশাখের আকাশে? তবেই না এই উৎসবও আমার হয়, আমিও হই উৎসবের। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথে।